নমস্কার, দাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ঘড়িতে সময় এখন 12টা, তাই চলে এসেছি রান্নাঘরে। দাঁড়ান, ভাতটা একটু বসিয়ে দিই, তারপর আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাটা করব। জানেন তো, একজন ব্যক্তি বনে গেছে শিকার করতে। এবার সে সারাদিন বনে বনে ঘুরে একটাও শিকার করতে পারেনি। এবার তার মন টন তো ভীষণ খারাপ, সেই সাথে খিদেও পেয়েছে। বনে একটা ফলও পায়নি যে খেয়ে তার খিদাটা মেটাবে। বেচারি লোকটি তখন আর কি করবে, হতাশায় একদম বাড়ি তখন ফিরে আসছে সে। এবার যখন সে বাড়ি ফিরছে, সে রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখছে ছোট্ট একটা পাখি একটা ডালের মধ্যে বসে আছে। সে পাখিটিকে যেই না দেখেছে, গিয়ে খপ করে ধরে নিয়েছে। এবার যখন সে পাখিটিকে ধরে নিয়েছে, দাঁড়ান আমের টকটা একটু বসিয়ে দিই। শুধু একটু সর্ষে ফোড়ন দিয়ে আমের টকটা করব, আর নামানোর সময় হালকা একটু চিনি দিয়ে নামিয়ে নিব। বেশ একটু টক টক মিষ্টি মিষ্টি হবে, এই গরমে খেতে বেশ ভালোই লাগবে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যে পাখিটিকে যখন সেই লোকটি ধরেছে, এবার পাখিটি তো ব্যাস চিৎকার করে বলতে শুরু করেছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। তখন লোকটি বলছে, তোকে ছেড়ে দিলে কি করে হবে? তোকে তো ছাড়া যাবে না, তোকে ছেড়ে দিলে যে আমাকে না খেয়ে থাকতে হবে। তাই এখন বাড়ি গিয়ে তোকে মেরে তোর মাংস দিয়ে ভাত খেয়ে আমি আমার পেটের খিদে মেটাবো। পাখিটিও বেশ নাছোড়বান্ধা, তখন থেকে বলেই চলেছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তারপর পাখিটি যখন দেখছে আর কিছুতেই কিছু হচ্ছে না, তখন সে চালাকি করে বলছে, আচ্ছা বলো তো, আমাকে মেরে তুমি কতটুকুই বা মাংস পাবে, আর তাতে তোমার কী বা হবে? যতটুকুনি মাংস পাবে তোমার পেটের এক কোনাও ভরবে না। তার থেকে বরং আমি যা কথা বলছি তুমি সেটা মানো, শুনে চলো, দেখবে তোমার অনেক ভালো হবে, অনেক উন্নতি হবে। তখন লোকটি ভেবে দেখলো, আচ্ছা আমার ভালো হবে বলছে, আচ্ছা কি বলছে একটু শুনেই দেখি। আচ্ছা বলো দেখি তুমি কি বলছো আমাকে। এই কথা বলতে বলতে লোকটি পাখিটিকে ছেড়ে দিল। তখন পাখিটি বলছে, আমি যখন উড়ে যাব তখন আমার প্রথম কথাটি বলবো, আর যখন উড়তে উড়তে গিয়ে ওই বড় গাছের ডালটিতে বসবো তখন দ্বিতীয় কথাটি বলবো, আর তৃতীয় কথাটি বলবো যখন আমি উড়তে উড়তে অনেক উপরে উঠে যাব। তখন পাখিটি উড়তে উড়তে তার প্রথম কথাটি বলল, তোমার অতীতে করা ভুলগুলোকে বারবার মনে করে নিজেকে কখনো যন্ত্রণা দিও না বা অতিরিক্ত কষ্ট দিও না। এবার সেই পাখিটি সেই বড় গাছের ডালটিতে গিয়ে বসে বলছে, এবার আমার দ্বিতীয় কথাটি শোনো। কোনো কিছুকে অন্ধের মতো বিশ্বাস করবে না যতক্ষণ না নিজে সেটার প্রমাণ পাচ্ছ। দাঁড়ান, আলু পোস্ত করব। আলুটাকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার আলু পোস্তটাকে বসিয়ে দিব। কড়াইয়ে সামান্য একটু তেল, একটু সাদা জিরে আর একটু হলুদ দিয়ে দিব আগে থেকে, যাতে করে কি হবে, আলুটা দিলে তেলটা ছিটবে না। আলুগুলোকে দিয়ে একটুখানি নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব একটু আদা কুচি করে, মানে একটু গ্রেট করে, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এবার একটু ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে আবারও একটু নেড়ে চেড়ে ওর মধ্যে একটু পোস্ত বাটা আর একটু গোটা পোস্ত দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর একটু সরষের তেল দিয়ে ব্যাস ঢাকা দিয়ে নামিয়ে নেব। এবার যা রান্না করতে করতে আমি তো ভুলেই গেছিলাম যে আপনাদের সঙ্গে আমি একটা গল্প করছিলাম। সে কথা বলার পর পাখিটা হাসতে শুরু করলো। তার হাসি শুনে লোকটি বলছে, তুমি হাসছো কেন? তোমার তৃতীয় কথাটি বলো কি? পাখিটা বলছে, না আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি কত বোকা। জানো আমাকে ছেড়ে দিয়ে তুমি কত বড় ভুল করেছো। আমার পেটের মধ্যে দুটো হীরের টুকরো ছিল, যদি তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে গিয়ে আমাকে কেটে রান্না করতে, সেই কাটার সময় দেখতে পেতে আমার পেটের মধ্যে দুটো হীরের টুকরো আছে, আর সেটাকে বিক্রি করে তুমি অনেক বড়লোক হয়ে যেতে পারতে, তোমার আর কোনো দুঃখ কষ্ট থাকতো না। কথা বলতে বলতে এদিকে আমার ডাল হয়ে গেছে। এবার আমি বাসনগুলোকে ধুয়ে নিব আর গ্যাসটাকে পরিষ্কার
লোকটি তখন পাখিটির ওই কথা শুনে দুঃখ করতে লাগলো যে আমি কি ভুল করলাম ওর কথা শুনে, ওকে বিশ্বাস করে। সেই ভুলের কথা ভেবে লোকটি অনেকক্ষণ ধরে কষ্ট পেল। খানিকক্ষণ বাদে সে নিজেকে একটুখানি ধাতস্থ করলো, করে নিয়ে তখন জিজ্ঞেস করছে পাখিটিকে, এবার তুমি তোমার তৃতীয় কথাটি বলো। তখন পাখিটি বলছে, তুমি আমার তৃতীয় কথাটি শুনে কি করবে? তুমি তো আমার প্রথম দুটি কথাকেই মানোনি, তাও আমার দ্বিতীয় কথা তোমার আর শোনার কোনো দরকারই নেই। তোমাকে আমি প্রথম কথায় বলেছিলাম যে কোনো কিছু ভুল করে কষ্ট পেও না, আর দ্বিতীয় কথায় বলেছিলাম এমন কিছুকে অন্ধের মতো বিশ্বাস করো না যতক্ষণ না তুমি সেটা তার নিজে প্রমাণ পাচ্ছ। কিন্তু তুমি তার দুটোর একটা কথাকেও মানোনি। তুমি আমার কথাকে বিশ্বাস করে নিলে যে আমার পেটের মধ্যে দুটো হীরের টুকরো আছে। তুমিই বলো আমি এত ছোট একটা পাখি, কী করে আমার পেটের মধ্যে দুটো হীরের টুকরো ভরা থাকতে পারে? আর তুমি আমার এই কথাটিকে অন্ধের মতো বিশ্বাস করে নিয়েছো, আর সেটা ভেবে তুমি এখন কষ্ট পাচ্ছ। পাখিটা সেই কথা বলার পর তখন লোকটি তার নিজের ভুলটি বুঝতে পারল। ভুল বোঝার পর বলছে, এবার তোমার দ্বিতীয় কথাটি তো বলো। তখন পাখিটি বলছে, আগে তুমি যেটা জানো সেটাকে আগে অ্যাপ্লাই করো, তারপর তুমি অন্য নতুন কিছু জানার আগ্রহ করবে। এটাই ছিল আমার তৃতীয় কথা। চলুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে রান্না খাওয়া ঘরের কাজ সব শেষ হলো। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তাহলে আজ এখানেই থাক, আবার দেখা হবে নতুন দিনে নতুন এক ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।